এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে 3 ধরনের জুসের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো কমলার জুস, তরমুজের জুস আর আনারসের জুস। গরমের সময় কিছুটা স্বস্তি পাওয়ার জন্য এই জুসগুলো আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন, অথবা আসছে রমজানে ইফতারি হিসাবেও এটা তৈরি করতে পারেন। তো প্রথমেই করে দেখাবো কমলার জুস। এর জন্য দুটো পুদিনা পাতা একটা মগের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, 1 চিমটি পরিমাণ বিট লবণ আর 1 চিমটি পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনিটা বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ ফ্রেশ কমলার জুস। জাস্ট মালটা বা কমলা সেটা থেকে রসটা বের করে নিলেই হবে। এখন ভালোভাবে মগের ঢাকনাটা আমি টাইট করে আটকিয়ে নিচ্ছি। তারপরে এটাকে চিনিটা গলে যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিব। আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে এভাবে ঝাঁকিয়ে নিলে পুদিনা পাতার ফ্লেভারটা বেশ ভালোভাবে বের হয়, আর আমার কাছে জুসটা এভাবে খেতেই বেশি পছন্দ। এখন একটা গ্লাসে আমি 4 টুকরো বরফ আর 2টো স্লাইস অরেঞ্জ দিয়ে তার মধ্যে জুসটা ঢেলে সার্ভ করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই সহজ কিন্তু খুবই রিফ্রেশিং এবং মজাদার কমলার জুস। এখন আমি আপনাদেরকে তরমুজের জুস তৈরি করে দেখাবো। এর জন্য আমি আজকে কোনো ব্লেন্ডার ইউজ করব না, একটা সবজি কুড়ুনির সাহায্যে এই জুসটা আমি করে নিব। মোটা যে সাইড, এই সাইড দিয়ে কোরানো যাবে না, চিকন সাইডটা দিয়ে আমি এই তরমুজগুলোকে এভাবে একটু গ্রেট করে নিচ্ছি। আর এটা যেহেতু নরম, তো দেখবেন খুব ইজিলি গ্রেট করে নেওয়া যাচ্ছে এবং নিচে খুব সুন্দর জুসটা পড়ে যাচ্ছে। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেশি সহজ এবং এই জুসটা খেতেও বেশি টেস্টি লাগে ব্লেন্ড করাটার থেকে। আর দেখেন এভাবে গ্রেট করে নিলে কি সুন্দর জুসটা বের হয়ে যাচ্ছে। এভাবে আমি সবটুকু তরমুজ গ্রেট করে নিব। তো সবটুকু তরমুজ গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, আর এর মধ্যে থেকে কিন্তু একদম পিওর জুসটা বের হয়ে গিয়েছে। এখন এই জুসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। একটা চামচের সাহায্যে একটু সবটুকু বের করে নিচ্ছি, আর এর বীজ এবং কিছু যে অংশ বের হয়েছে এগুলোকে আমি ফেলে দিচ্ছি। এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে তরমুজটা যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম 2টো স্লাইস লেবু আর 2টো পুদিনা পাতা, আর এগুলোকে কিন্তু আমি কিছুই করিনি, জাস্ট দিয়ে দিলাম। এখন একটা চামচের সাথে মিশিয়ে নেওয়ার পরে এর থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার এটাকে গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার আরও একটা মজাদার এবং রিফ্রেশিং ড্রিঙ্কস। এখন আমি আপনাদেরকে করে দেখাবো আনারসের জুস। এর জন্য এখানে আমি একটা ফুড প্রসেসর নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফ্রেশ আনারস, আর এগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বিট লবণ, তবে বিট লবণ হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ রান্নার রেগুলার লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে স্মুথ করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে এই আনারসের জুসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা আমি এখন ফেলে দিচ্ছি। এবার সবকিছু একবার একটু মিশিয়ে এটাকে পরিবেশন করে নিব। তো তৈরি হয়ে গেল আরও একটা মজাদার জুস।
কতটা সহজে এই মজাদার জুসগুলো তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখেই নিলেন। যেহেতু এই ফলগুলো সিজনাল আর এবার রোজার সময় এই ফলগুলো দিয়ে আপনারা কিন্তু ইফতারিতে এই জুসগুলো তৈরি করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।